আমার তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই নেম ইজ সুদীপ ঘোষ। তো আজকের সঙ্গে কথা বলতে যে এক্সএম ভূগোলের যে কাউন্সিলিং যেটা হবে, তো সেটা 20 মে পর্যন্ত ডেট রয়েছে। ঠিক আছে, 20 মে পর্যন্ত ডেট রয়েছে, কিন্তু সেটা এক্সটেন্ড হতে পারে ডেটটা। সেটা হয়তো কোনো সম্ভবত কারণে এক্সটেন্ড হতে পারে। তো আমাদেরকে এই নিয়ে চলতে হবে যে 20 মে পর্যন্ত ডেটটা চলবে, কিন্তু তার মধ্যে কিন্তু তার কিছুদিন পর হয়তো তার 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 হয়তো জুন মাসের প্রথম উইকে মাঝামাঝি সময়ে সেকেন্ড বা থার্ড উইকে কিন্তু দেখছো যে কাউন্সিলটা রয়েছে না, তো সেটা দেখছো কাউন্সিলটা জুন মাসের মাঝামাঝি সময়ে প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে। তো তার জন্য দেখো কাউন্সিলে তোমাদের যে যখন একটা র্যাঙ্ক কাটে, তোমরা যে কলেজগুলো চয়েস করবে, তো কলেজগুলো চয়েস করার পর বাড়ির কাছে করে দেবে, কারো র্যাঙ্ক হয়তো 20,000 বা 23,000। তাতে সর্বোচ্চ যত বড় কলেজ 100-150 পর্যন্ত দিতে পারে। হয়তো ভালো নাম্বার, ভালো একটা র্যাঙ্ক তুলতে হবে, আর না হয় তোমাকে যদি বেশি র্যাঙ্ক এসছে 23,000 24,000, তো চিন্তার কোনো কারণ নেই। তো তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে যদি অনেকগুলো কলেজ সাজিয়ে রাখা এবং প্রথমে ডিস্ট্রিক্ট কলেজে গোটাগুলো ডিস্ট্রিক্ট কাছে কলেজগুলো দিয়ে থাকো। তো ডিস্ট্রিক্টের কাছে কলেজগুলো দিয়ে আমার সম্মত ধারণা যে কিছু লাভ হবে না, কারণ আমি তো লাস্ট ইয়ারে অনেকজনকে জিজ্ঞেস করে দেখেছি এবং নিজেও একজন পরীক্ষা অভিজ্ঞতা করে দেখেছি যে তাদের কোনো লাভ হয়নি, তার ডিস্ট্রিক্ট কলেজে পায়নি, বরং একটা বাড়ি থেকে অন্য এলাকা, একটা বাড়ি থেকে দূরে, সেটা 100 কিলোমিটার দূরে অন্য একটা কলেজ পেয়েছে, হচ্ছে তাদের কোনো লাভ হয়নি। আচ্ছা, যেসব কাউন্সিলিং কী কী লাগবে কী কী না লাগবে, যেসব কাউন্সিল যখন যেসব কাউন্সিল চলবে না, যেসব কাউন্সিল প্রথম রাউন্ড কাউন্সিল, সব সেকেন্ড রাউন্ড কাউন্সিল এবং থার্ড ফেজ কাউন্সিল। তো ফার্স্ট কাউন্সিল 7 দিনে ডেট দেবে, তখন একটা কাউন্সিলের নোটিশ পাবলিশ হবে যে এই দিন ফার্স্ট ফেজ কাউন্সিল বলতে চলবে, তারপরে একদিন পর রেজাল্ট, তারপরে সেকেন্ড ফেজ কাউন্সিল, তারপরে থার্ড ফেজ কাউন্সিল। সব কাউন্সিলের উপর কিছু কলেজ ফাঁকা থেকে যায়, তাদের পূরণ করতে কাউন্সিল কী করে স্পট কাউন্সিল, সেটা কলেজে গিয়ে ডাইরেক্ট এন্টারিং সার্টিফিকেট কলেজে গিয়ে ভর্তি নিতে হয়। তার জন্য তারা ডোমিসাইল সার্টিফিকেট রেডি করে রাখবে, মেডিকেল ফিটনেস এবং এন্টারিংটা আগে ফটো আপলোড করতে হতো। এন্টারিংটা সম্ভবত বলাতে হবে না, আর আগামী বছর তো অনলাইন হচ্ছে। তো যাই হোক, কিন্তু স্পোর্ট কাউন্সিলে তোমরা ভরসা না থাকে, এই মেন কাউন্সিলগুলো থাকে সেটা বসে থাকবে। স্পোর্ট কাউন্সিল কিন্তু অনেক করে ফাঁকা যায়, তখন কিন্তু সিট পাবলিশ হয়। তো তুমি স্পোর্ট কাউন্সিল অবশ্যই যদি পেয়ে যায় তো পেয়ে যাবে না, কেন তুমি প্রাইভেট কলেজ পড়তে হবে? সরকার যেহেতু পেতে পারো, আশা তো রয়েছে না। সেটাকে ডোমিসাইল সার্টিফিকেট আমার এই ভিডিও ডিসক্রিপশন চেঞ্জ করে নেবেন, কোথায় গেলে সেটা না করতে হবে সেটা বলে দেবো। মেডিকেল ফিটনেস অন্য একটা ভিডিও করে দেখা হবে, সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেবো। এন্টারিং সার্টিফিকেট হলো, আমরা বলছি যে যেহেতু কাউন্সিলিং ফার্স্ট ফাইন্যান্সিয়াল ধরে তোমার একটা কলেজ বলে, কিন্তু তুমি প্রথম কলেজ বলে না, তুমি কি সেটা আবার অটো গ্রাউন্ড উত্তর দিচ্ছে? হ্যাঁ, সেটাকে অটো অ্যাপ্লিকেশন করা যায়। তো সেটার জন্য আরও কি টাকা লাগবে? হ্যাঁ, 1,000 টাকা লাগবে, কিন্তু সেটা নট, কিন্তু সেটা ফেরত করে যদি যে কলেজে সিটে এসে সেই কলেজে যদি ভর্তি না হয়, যদি অন্য কলেজে যে কলেজে আসবে সেই কলেজে যদি ভর্তি হয় তবে, আর যদি তুমি অন্য প্রাইভেট কলেজে ভর্তি হও, ওই কলেজ সিটটা নষ্ট হবে, পয়সাটা কিন্তু আর ফেরত করা যাবে না, আশা করি যাবে না, আর এটাই ঠিক যাবে না। তুমি দেখতে পারো আরও সম্পর্কে বললাম। সেকেন্ড কাউন্সিল যদি না আসে, সেকেন্ড কাউন্সিল তোমাকে আবার কি পে করতে হবে, ওই যে 1,000 টাকা বুঝি ওটা হবে, সেটাকে তুমি ইয়েস বা নো করলে তোমরা হয়তো তুমি ভর্তি হতে হবে, না হয় তোমাদেরকে হয়তো ভর্তি হতে হবে, না হয় তোমাদেরকে সেটা ছাড়তে হবে। তো এইগুলো তোমাদের যেসব কাউন্সিল বিষয়ে সম্বন্ধে কিছু তথ্য। আশা করি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ততক্ষণে তোমার ভালো থেকে সুস্থ থাকবে এবং বলাকার বিশ্ববিদ্যালয় ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।